হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ প্রিভিয়াস গাই। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত এবং শুভশ্রী গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি, জিতু কামাল অভিনীত ছবি গৃহপ্রবেশের রিভিউ করতে, যেটা আমি দেখে এলাম। সো আমার কেমন লাগলো দেখো। বেসিক্যালি বলতে গেলে যে এই সিনেমাটাকে নিয়ে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম। তার কারণ এটা যখন টিজার বেরিয়েছিল বা যখন এই ট্রেলার বেরিয়েছিল তখন কিন্তু বলেছিলাম যে এটা একটা অন্য ধরনের কাজ হতে চলেছে। কারণ যেহেতু এটা ইন্দ্রদীপ দাশগুপ্তর কাজ এবং ইন্দ্রদীপ দাশগুপ্তর এর আগে আমরা কেদারা দেখেছি এবং সেখানে কৌশিক গাঙ্গুলি ছিল। সো সেইটার কিন্তু আমি ভীষণ বড় একটা ফ্যান। মানে ওইখানে কেদারাতে কৌশিক গাঙ্গুলি অভিনয় বা টোটাল যে প্লটটা, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। সো সেই জিনিসটার জন্য আমার কোথাও একটা গিয়ে মনে হয়েছিল যে এটা একটা অন্য ধরনের সিনেমা হবে। কারণ যার মধ্যে অনেক কিছু রয়েছে, মানে তোমাকে অনেকভাবে গল্পটা বলছে, বেশ ভালো একটা কাজ হবে। ফাইনালি গিয়ে দেখলাম যে না, সত্যি কিন্তু একটা বেশ ভালো কাজ হয়েছে। এবার যদি গল্পটাকে আমি একটুখানি বলি, যে শুভশ্রী গাঙ্গুলি যে হচ্ছে একজন বাড়ির বউ এবং তার হাজব্যান্ড তাকে শ্বশুরবাড়িতে রেখে দিয়ে হচ্ছে চলে যায় এবং সেই শ্বশুরবাড়িতে কিন্তু থাকে এবং সেখানে থেকে সে আগলে রাখে এবং সে নতুন একটা স্টার্ট আপ তৈরি করে, যেটা হচ্ছে একটা হোমস্টে মতন সে করবে। এবং সেখানে প্রথম আসে হচ্ছে জিতু কামাল, অর্থাৎ মেঘদূত নামের যে চরিত্রটা, সেটা আসে। এবং তারপরে কি ঘটে এর বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এটা দেখতে হবে। সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক দেখো। প্রথম যে আমি তোমাদের পজিটিভ দিকটার কথা বলবো সেটা হলো এই সিনেমাটাকে পরিচালক ট্রিবিউট জানিয়েছে আরেকজন লেজেন্ড পরিচালককে, তিনি হলেন হচ্ছে ঋতুপর্ণ ঘোষকে। সো সেই ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট জানানোর জন্য যেরকমভাবে প্লট তৈরি করা হয়েছে বা যেভাবে গল্পটাকে লেখা হয়েছে, যেভাবে তার ডায়ালগ ইউজ করা হয়েছে, সেগুলো কিন্তু অসাধারণ লেগেছে আমার। এবার দ্বিতীয় যে আমি পজিটিভ দিকের কথা বলবো সেটা হলো অভিনয়। অভিনয়ের দিক থেকে দেখতে গেলে দেখো, শুভশ্রী গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি নো ডাউট কিন্তু ভালো অ্যাক্টর, তারা কিন্তু ভীষণ ভালো অভিনয় করে। এছাড়া জিতু কামালের অভিনয় কিন্তু এখানে বেরিয়েছে এবং বেশ ভালো লেগেছে। কারণ একটা জিনিস দেখো, যে একটা পরিচালক চাইলে একটা চরিত্রকে এমন করে সাজাতে পারে, যেটা কিন্তু হচ্ছে এই জিতু কামালের মানে দিয়ে তার প্রমাণ যে একটা ভালো অভিনয় তার কাছ থেকে বার করে নেওয়া তার সেই চরিত্রটার জন্য, সেটা কিন্তু এখানে ঘটিয়েছে। মানে দারুণ অভিনয় করেছে জিতু কামাল। এছাড়া আরেকজনের কথা আমি বলবো, স্পেশালি তার অভিনয় কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে, সেটা হলো হচ্ছে রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষ এখানে জাস্ট ফাটিয়ে দিয়েছে, মানে অসাধারণ অসাধারণ। মানে রুদ্রনীল ঘোষের ক্যারেক্টারটা আমার দেখে মনে হচ্ছিল যে না, মানে সত্যি তার মধ্যে রয়েছে অভিনয় সত্তাটা রয়েছে এবং সে একটা বড় মাপের অভিনেতা, সেটা কিন্তু এখানে তার প্রমাণ পাওয়া গেছে। কারণ তো কৌশিক গাঙ্গুলির কথা আমরা যদি বলি, দেখো যে কৌশিক গাঙ্গুলি কিন্তু একজন নো ডাউট ভালো একজন অভিনেতা। কারণ শুধু যে তার, যদি আমি ডিরেক্টরের পার্টটাকে বাদ দিয়ে, কারণ তিনি একজন বড় মাপের ডিরেক্টর তো বটেই, কিন্তু তার মধ্যে যে একটা অভিনয় সত্তাটা রয়েছে, তোমরা এর আগে এই যে কেদারা দেখো বা চতুষ্কোণ দেখো বা কাবেরীর অন্তর্ধান দেখো, সেগুলোতে তার যে অভিনয় সেটা কিন্তু মানে মনে রাখার মতন। সো সেই দিক থেকে তারা তো বড় অভিনেতাই, কিন্তু কোথাও একটা গিয়ে এই রুদ্রনীল ঘোষ যেন এদেরকেও ছাপিয়ে গেছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এছাড়া এটার মিউজিক ভীষণই ভালো, কারণ একটা সুদিং মিউজিক তোমাকে একটা শান্ত জায়গায় তোমাকে নিয়ে চলে যাবে। মানে যখন এটা টিজার বেরিয়েছিল তখন আমি এটার প্রমাণটা পেয়েছিলাম, যখন স্টার্ট হচ্ছে টিজারটাকে, এটা কি সুন্দরভাবে রাখা হয়েছে বা শর্ট টেকিংগুলো এত সুন্দরভাবে নেওয়া হয়েছে, সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু বেশ ভালো সিনেমা। এবার এটা নেগেটিভ দিক। নেগেটিভ দিক দেখো, একটা জিনিস বাংলা সিনেমার না একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হলো 2 ঘন্টা 36 মিনিট 37 মিনিটে যখন একটা ডিউরেশনে একটা সিনেমা আসে, সেইগুলোতে কিন্তু অডিয়েন্সকে তুমি তখনই আটকে রাখতে পারবে যখন তোমার তার মধ্যে কোনো মশালা থাকবে, যে তোমার কোনো সময় তোমার বোর করতে দেবে না সেই জিনিসটা। সেটা যেন কোথাও এখানে গিয়ে আমার মনে হয়েছে যে সেকেন্ড হাফের পর থেকে সেটা যেন অনেকটা ধিমে তালে হয়েছে এবং সেকেন্ড হাফের পর থেকে আমার মনে হচ্ছিল যে একটা সার্টেন টাইমের পরে আর কি, বা শেষ ধরো 40 মিনিট বা এরকম টাইমে
যেন মনে হচ্ছিল যে আর নেওয়া যাচ্ছে না, এরকম একটা কিন্তু তৈরি হয়েছে। সো ওভারঅল দেখতে গেলে একটা গৃহপ্রবেশ একটা নো ডাউট একটা ভালো বাংলা সিনেমা। তোমরা হলে গিয়ে দেখো এবং কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে জানিও। সো এই ছিল হচ্ছে আজকে রিভিউ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।